আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের সেন্ট মার্টিন এবং কক্সবাজার ট্যুর ব্লগের দ্বিতীয় অংশে আপনাদেরকে স্বাগত। আজকের ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আমাদের সেন্ট মার্টিন এবং কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিনে কোথায় কোথায় ঘুরলাম এবং কি করলাম। তো পুরো ব্লগটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনে সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা বেরিয়ে পড়ি। আজকে আমাদের সকাল সকাল আমাদের গন্তব্য হচ্ছে সেন্ট মার্টিনের সবচাইতে সুন্দর জায়গা ছেড়াদ্বীপ। তো সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে আমরা আমাদের ট্যুরমেটদের সকলের উপস্থিতিতে সবাই মিলে আমরা জেটিঘাট থেকে একটি স্পিড বোট ভাড়া করি। ভিডিওতে এই মুহূর্তে আপনারা যে স্পিড বোটটাকে দেখতে পাচ্ছেন, এটি করেই আমরা আজকে সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপ যাব। তো আমরা স্পিড বোটে উঠে পড়ি। আমাদের অনেক ধরনের লাইফ জ্যাকেট ছিল, বাট তারপরেও কিছুটা ভয় লাগছিল, কারণ এটা খুবই প্রথম আমাদের জন্য একটা অ্যাডভেঞ্চার। এর আগে আমরা কখনো সাগরের মধ্যে এভাবে ছোট স্পিড বোটে যাইনি, বাট স্পিড বোটে ওঠার পর যে সৌন্দর্য ছিল সেটা আমাদেরকে মুগ্ধ করেছে। হ্যালো গাইস, এখন আমরা হচ্ছে সকালের নাস্তা শেষ করে এখন আমরা এই এটাকে কি বলে জানি না, এটা একটা ছোটোখাটো একটা স্পিড বোট। সো এই স্পিড বোট দিয়ে আমরা এখন ছেড়াদ্বীপ যাচ্ছি। তো এই যে সেন্ট মার্টিনের প্রকৃতি দেখেন আপনারা, সেন্ট মার্টিনের প্রকৃতি অসাধারণ। এই সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে যাব ছেড়াদ্বীপে। তো সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপ যাওয়ার পথে স্পিড বোটে সাগরের উপরে যে সৌন্দর্য আপনাদের চোখে পড়বে তা নিঃসন্দেহে আপনাদের মনকে শীতল করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কি অপরূপ এই সৃষ্টি। যাত্রাপথের সৌন্দর্য আমাদেরকে অতি মাত্রায় বিমোহিত করে ফেলেছে। তো এভাবেই আমার ভাতিজা পিয়াসের ছবি তোলার পোজ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ছেড়াদ্বীপের খুব কাছে। ছেড়াদ্বীপে যাওয়ার জন্য কিছুটা পথ স্পিড বোট থেকে নেমে ডিঙি নৌকায় করে পার হয়ে যেতে হয়। ছেড়াদ্বীপে পৌঁছে ছেড়াদ্বীপের সৌন্দর্য আসলে আমাদেরকে খুব মুগ্ধ করেছে। কিছুটা রোদ থাকা সত্ত্বেও আমরা আসলে সৌন্দর্যটা দেখে রোদের তীব্রতা ভুলেই গিয়েছিলাম। ছেড়াদ্বীপে পৌঁছে আমরা আমাদের মতো করে সময় কাটাতে থাকি এবং উপভোগ করতে থাকি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, নীল, সম্পূর্ণ নীল জলরাশি। পানির নিচে পাথরগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ছোট ছোট মাছগুলো কিভাবে ছোটাছুটি করছে। দুই ঘন্টারও বেশি সময় ছেড়াদ্বীপে কাটানোর পরে আমরা পুনরায় ফিরে আসি সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন পৌঁছে দুপুরের খাওয়া দাওয়া এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে আমরা পুনরায় চলে যাই বিচের ধারে। আমাদের পুরো টিম নিয়ে আমরা বিচের পাড় ধরে হাঁটতে শুরু করি। বিকেলের সৌন্দর্য আর নিজেদের মতো করে মজা করতে করতে আমরা পুরো বিকেলটা বিচের ধারে বিচের সৌন্দর্য উপভোগ করতে থাকি। সমুদ্র পাড়ের
ঠিক সন্ধে নামার একটু আগে সূর্য ডোবার সৌন্দর্য দেখলে যে কারো মন শীতল হয়ে যাবে। সমুদ্রের পাড়ের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই সেন্ট মার্টিনের জেটি ঘাটের পাশে। সেখানে বিভিন্ন ধরনের রেস্তোরাঁগুলো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের পর্ষদ সাজিয়ে বসে আছে। আপনারা চাইলে এখান থেকে নিজেদের পছন্দ মতো মাছ বাছাই করে ফ্রাই করে টেস্ট করতে পারেন। আশা করছি ভালো লাগবে। জেটি ঘাটের খুব কাছেই আপনারা বেশ কিছু খাবারের দোকান পাবেন, যেখানে আপনারা বিভিন্ন ধরনের ভাজা পোড়া সহ মিষ্টি জাতীয় খাবার পাবেন। আমার সাজেশন থাকবে এইগুলো খাবার অ্যাভয়েড করা। যদিও আমরা একটু ট্রাই করেছি, খাবারগুলো মোটেও ভালো লাগেনি আমাদের কাছে। এছাড়া আমরা লেবুর পিনিক ট্রাই করেছি মোমোর আবদারের জন্য। এরপর আমরা চা খেয়েছি এবং নিজেদের মতো করে গল্প করেছি। এভাবেই কেটে যায় সেন্ট মার্টিনে আমাদের দ্বিতীয় দিন। সেন্ট মার্টিনের তৃতীয় এবং শেষ দিনে খুব সকালে আমরা রেডি হয়ে নাস্তা করে শেষবারের মতো সাগর দেখতে বেরিয়ে পড়ি। সাগর পাড়ে বেঞ্চে বসে আমরা লম্বা একটি সময় ধরে সাগরের সৌন্দর্য উপভোগ করি। সাগরের সৌন্দর্য আমার কাছে মনে হয় কখনোই ম্লান হয় না। সাগরের সৌন্দর্য যত দেখি তত আরও সাগরের সৌন্দর্য বাড়তে থাকে আমার কাছে। ভিডিওতে এখন আপনারা যে বাড়িটি দেখছেন, এটি হচ্ছে সেন্ট মার্টিনে আমাদের সবার প্রিয় ডক্টর হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস বাড়ি। বাড়িটি বন্ধ থাকার কারণে আপনাদেরকে পুরো বাড়ির ভেতরে অংশটুকু দেখাতে পারছি না। সেন্ট মার্টিনের ট্যুর শেষ করে আমরা পুনরায় টেকনাফের উদ্দেশ্যে রওনা হই। আজকে আমরা এমভি কাজল জাহাজে করে সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছি। যাত্রাপথে আমরা সাগরের সৌন্দর্য দেখতে দেখতে, আসলে সত্যি কথা বলতে সাগরের এরকম সৌন্দর্য আমি এর আগে কখনো দেখিনি, যেটা আমাকে অনেক বেশি আকর্ষণ করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে জার্নিটা। তো পুরো জার্নিটা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন সাগরের মনোরম এক সৌন্দর্য। সেন্ট মার্টিন থেকে টেকনাফ পৌঁছাতে আমাদের 7টা বেজে যায়। আমরা 7টার সময় গ্রিন লাইনের একটি বাসে করে টেকনাফ থেকে কক্সবাজারে রওনা হই। কক্সবাজারে পৌঁছে আমরা যে হোটেলটাতে উঠি, সেই হোটেলটার নাম হচ্ছে উইন্ডি টেরেস। হোটেলটির সার্ভিস আমাদের কাছে খুবই ভালো লেগেছে। হোটেলে চেক ইন করে হোটেলে ওঠার সময় মোমো আমাকে চোখ বেঁধে
এভাবে করে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের রুম পর্যন্ত নিয়ে যায়। আসলে আজকের এই দিনটা আমাদের জন্য একটু স্পেশাল, কারণ হচ্ছে আমরা বিয়ের পর আমরা প্রথম হানিমুনে এসেছি। সো এই জায়গায় মোমো আজকের দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য এই আয়োজনটা করেছে। জীবনে সুখী হওয়ার জন্য এই ধরনের ছোট ছোট সারপ্রাইজগুলো আমার কাছে মনে হয় যে অনেক ইম্পর্টেন্ট, এবং আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে ওই সারপ্রাইজটা। ও আসলে এই ধরনের ছোট ছোট সারপ্রাইজ পেতে এবং দিতে দুইটাতে করতেই অনেক পছন্দ করে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এইভাবেই পাশাপাশি ছোট ছোট ভালোবাসা, মায়া, ছোট ছোট অনুভূতি নিয়ে একসাথে সারা জীবন পার করতে পারি। পরদিন খুব সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাই উইন্ডি টেরেসের রেস্টুরেন্টে, যেখানে আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। উইন্ডি টেরেস থেকে বুফে ব্রেকফাস্ট, সো সেখান থেকে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট শেষ করে নিই। সকালের নাস্তা শেষ করে আমরা একটি অটো ভাড়া করে চলে যাই মেরিন ড্রাইভ ভ্রমণ। প্রথমে আমরা চলে যাই মিনি বান্দরবন, যেটা কক্সবাজারে একটা পাহাড়ি ফিল দিবে আপনাকে। তো ওইখানে যে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি। মিনি বান্দরবনে আমরা আমাদের মতো করে সময় কাটাই। আমরা প্রায় ঘন্টাখানেক সেখানে ছিলাম এবং আমরা বেশ কিছু ছবি তুলি নিজেদের মতো করে। এরপর আমরা মেরিন ড্রাইভ পথ ধরে এক পাশে সাগর এবং এক পাশের পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলি হিমছড়ি, ইনানি এবং শ্রীপাল পর্যন্ত। শ্রীপাল হোটেল থেকে ওই হোটেলের সামনের যে বীচটার সৌন্দর্য আসলে অনেক 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 বেশি সুন্দর। তো ওই শ্রীপালের সামনে ঘুরে তারপর আমরা আবার পুনরায় কক্সবাজারে আমাদের ডলফিন মোড়ে আবার ব্যাক করি। শ্রীপালের সামনের বীচটি আমার কাছে বেশি ভালো লাগার কারণ হচ্ছে এই বিচে মানুষের সংখ্যা খুবই কম থাকে এবং এটি খুব সুন্দর নীরব থাকে। এই বিচের সামনে আসলে সাগরের প্রকৃত সৌন্দর্যটা খুব সুন্দর করে উপভোগ করা যায়।
আমরা যখন মেরিন ড্রাইভ ঘোরা শেষ করে ডলফিন মোড়ে ব্যাক করি, ঠিক সেই সময় সূর্যটা প্রায় ডুবে যাচ্ছিল। আর ওই সময়ে সূর্য ডুবার যে সৌন্দর্য, এটা আসলে মানে যত দেখি তত বারবার মনে হয় যে আরেকটু দেখি, এত ভালো লাগছিল। মেরিন ড্রাইভ ঘুরে এসে আমরা কক্সবাজারের বাণিজ্য মেলা ঘুরে দেখি। পরের দিন সকালে আমরা উইন্ডি টেরেসের সুইমিং পুলে চলে যাই, সুইমিং পুলে গোসল করি এবং সেদিনই রাতের বেলা আমরা ঢাকায় ব্যাক করি। তো এরই মধ্য দিয়ে আমাদের কক্সবাজার এবং সেন্ট মার্টিন ট্যুরের সমাপ্তি ঘটে। আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।